শীতের টাটকা ফুলকপি দিয়ে রুই মাছের লাল লাল ঝোল খেতে কিন্তু সেই সুস্বাদু। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নিয়ে হাজির হলাম শীতের নতুন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। বাজার থেকে ছোটো ছোটো সাইজের দুটো ফুলকপি নিয়ে এসেছি, আর এখন কিন্তু ছোটো সাইজেরই পাওয়া যায়। তো আমি এটাকে কেটে ধুয়ে এবং তার যে ডাঁটি থাকে কুচি যতগুলো ছিল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই ডাঁটিগুলি কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এবার রান্না করতে চলে যাব রান্নাঘরে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব এখানে প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট দিলে তাড়াতাড়ি রান্নাটা মশলা কষানো হয়। এবার দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, এবং এখানে দিয়ে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়া। তো এখানে মরিচের গুঁড়া 2 চামচ হলে, একটু লাল লাল হলে খেতে ভালো লাগে। দিয়ে দিব ধনে গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু বড় না, ছোটো সাইজের ফুলকপি, তো লবণটা বুঝে দিবেন, কারণ ফুলকপি রান্নার পরে কিন্তু বা সবজি জাতীয় জিনিস রান্নার পরে কিন্তু কমে যায়। তো এদিকে আমি মশলাটা প্রথমে অনেক সময় কষিয়ে নিয়েছি পানি ছাড়া। এখন আবার একটু পানি দিয়ে আবার মশলাটা কষাতে থাকবো, আর পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে কিন্তু পানিটাও শুকিয়ে এসেছে মাশাআল্লাহ। তো এদিকে ফুলকপিটা ঢেলে দিব। তো ফুলকপি ঢেলে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশাতে থাকবো। আর এই মুহূর্তে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এই সবজি থেকে যখন পানি বের হবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়েছে এবং সবজিটাও কষানো হয়েছে। তো আমি সুন্দর করে মিক্স করে নিলাম মশলার সাথে। এবার একটা ঢাকনা দিয়ে ফুলকপি ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। লো হিটে, কড়া হিটে কিন্তু দেওয়া যাবে না, নাহলে কিন্তু সবজি এবং মশলা দুটোই পুড়ে যাবে। 5 মিনিট পর মোটামুটি একটু পানি বের হয়ে গেছে, দেখুন নিচে কিন্তু পানিটা বের হয়েছে হালকা হালকা। এবার আবার সুন্দর করে মিশিয়ে টিশিয়ে এটাকে কিছুটা অ্যাড করে দিব। এটার সাথে আমি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো পানি। নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। তো এই দেখুন আমার 5 মিনিট পর ফুলকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে। তো আমার 5 মিনিট হয়ে গেছে। তো আমি এর সাথে আগে থেকে ভেজে নিয়েছিলাম কিছুটা রুই মাছ, তো তার সাথে ঢেলে দিয়ে মশলা, আর মাছটা ভেজেই দিবেন তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো মাছ আর সবজি দুটাই কিছুটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আরও 1 কাপের মতো পানিটা দিয়ে কিছু ঢেকে রেখেছিলাম, এবং একটু ধনেপাতা দিয়ে আমি একটু পরিবেশন করে নিলাম। দেখুন কি সুন্দর কালারটাও দেখতে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।